মানে ফার্স্ট মান্থে আমার যে পরিমাণের আর্নিং আসছিল সেটা হচ্ছে ১২৩০ বা ৪০ এরকম ডলারের মতো। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয়েছে ফ্রিল্যান্সিংটা বেস্ট প্ল্যাটফর্ম কারো আর্নিংয়ের জন্য কিংবা কারো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি নুরনবী খান। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। মূলত আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে মার্কেট প্লেসের যাত্রাটা শুরু হয়েছিল ২০১৭ সালে। তখন আমি আমার ক্যাম্পাসের সিনিয়র বড় ভাইয়ের হাত ধরে আসলে এই ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা আমি ১ম শুরু করি। আমার এই ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটাতে আমার এই টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যাচিভ করতে আমার অলমোস্ট ১ বছরের মতন সময় লেগেছিল। তো আমি ২০১৭ সালের পরেই যখন যাত্রাটা শুরু করি, ১ বছরের মধ্যে আমি আমার এই অ্যাচিভমেন্টটা গেইন করতে পারি। তো আমি মূলত ইঞ্জিনিয়ার, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ফ্যাকাল্টির বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে আমার বিএসসি কমপ্লিট করেছি। কিন্তু আমি আসলে ডাইভার্ট হয়ে এখন প্রফেশনালি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি। আমার এই ডাইভার্ট হওয়ার পিছনে কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই আসলে তখন আমার ফ্রিল্যান্সিংয়ের নামটা আমি ১ম শুনি। কারণ আমরা গ্রামে থাকতাম, তো এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। যখন আমি ফার্স্ট ইয়ারে যাই, সেখানে যাওয়ার পর ফ্রিল্যান্সিংয়ের নাম শুনে সেটাতে আসলে কাজ করা শুরু করি। পড়াশোনার পাশাপাশি আমি তখন ফ্রিল্যান্সিংটা স্টার্ট করে আলহামদুলিল্লাহ আমার ১ বছরের মধ্যে একটা ভালো অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট হয়। সেটা অলমোস্ট ছিল, যখন আমি ১ম শুরু করি আমার ওর মধ্যে ১ বছরের মধ্যে আমার ৬ ডিজিট প্লাস ক্রস হয়। আমি যখন ১ বছর আমার ফ্রিল্যান্সিংয়ের বয়স, তখন আমার ১ মান্থ মানে ফার্স্ট মান্থে আমার যে পরিমাণের আর্নিং আসছিল সেটা হচ্ছে ১২৩০ বা ৪০ এরকম ডলারের মতো। আমার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমি ২০২০ এর সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে কিছু স্টুডেন্ট বলেন বা কিছু কাছের বড় ভাই বা জুনিয়র, এদেরকে এই ফ্রিল্যান্সিং আসার উৎসাহটা দেই। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয়েছে ফ্রিল্যান্সিংটা বেস্ট প্ল্যাটফর্ম কারো আর্নিংয়ের জন্য কিংবা কারো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। তো এখন পর্যন্ত মাশাআল্লাহ ৫,০০০ প্লাস স্টুডেন্ট কিংবা আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আমি চেষ্টা করেছি এই প্ল্যাটফর্মে আনার জন্য। সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকেই খুবই ভালো অবস্থানে এখন বর্তমানে আছে। রিসেন্টলি আমি গত ৩ দিন আগে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটা স্টুডেন্ট আছে, ওর সাথে কথা হচ্ছিল। ওর দেখলাম রানিং অর্ডার ৭০০ বা ৭৫০ মতন ছিল। রানিং অর্ডার $৭৫০। যেটা আসলে বাংলাদেশে মানে নরমালি কোনো জব সেক্টরে পাইতে গেলে আমাদের ১০ বছর ১৫ বছরের এক্সপেরিয়েন্স দরকার হয়। কিন্তু ছেলেটা মাত্র অনার্সে পড়ে আরকি, কিংবা ইন্টারমিডিয়েটে পড়ে। এরকম, আমি ওর এক্সাক্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগত নই। বাট ওই স্টুডেন্ট। সো এমত অবস্থায় আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট সেক্টর ফর এভরিওয়ান। থ্যাংক ইউ।